বৃন্দার করা কুকীর্তি সবার সামনে ফাঁস করছে রাঙা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় নবারুণের ঘাড়ে যেভাবে তীর বিঁধেছে, অবস্থা খুবই খারাপ। আর তখনই সত্যজিৎ বাবুকে নিয়ে গ্রামের জেলা হসপিটালে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে রাঙা। তাড়াতাড়ি করে গাড়িটা চালাতে বলে। সত্যজিৎ বাবু বলে, রাঙা সব কিছুই ঠিক টাইমে হচ্ছে, তুমি একটু শান্ত হও। সবাই মিলে যদি ব্যতিব্যস্ত হয়ে যাও তাহলে কিন্তু আরও বেশি লেট হবে, তাই বলছি দয়া করে একটু নিজেকে সামলাও। এর মাঝখানেই বৃন্দা ভাবে, এই তো রাঙা আমাকেই ফোনটা করেছে, আমি তো এটাই চাইছিলাম, যেরকমভাবে প্ল্যানটা করেছিলাম ঠিক সেরকমভাবেই সবটা এগোচ্ছে। এর মাঝখানেই বৃন্দা তখন বলে, রাঙা বল, আসলে আমরা সবাই মিলে ফোনটা গাড়ির মধ্যে রেখে চলে গিয়েছিলাম। তখনই বৃন্দার কথা শুনে রাঙা বলে, এসব তুই রাখ এখন বড় বৌদিদি, পুরো ব্যাপারটা খুলে বলে। কিন্তু বৃন্দা যে সবটাই জানে সেটা এখনও পর্যন্ত রাঙা বুঝে উঠতে পারেনি। রাঙা তখন বলে, তোরা সবাই মিলে জেলা হসপিটালে চলে আয়, আমরা বড়বাবুকে নিয়ে সেখানেই যাচ্ছি। এর মাঝখানেই সবাই যখন চলে আসে তখনই একলব্যকে সবটা বলতে শুরু করে বৃন্দা। একলব্য শুনে তো রীতিমতো অবাক হয়ে যায়। পাঞ্চালি, অদিতি সবাই খুব ভেঙে পড়েছে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে ওরাও বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। রাঙা যখনই নবারুণকে হসপিটালে নিয়ে যায়, আস্তে আস্তে মিডিয়ার লোকজনও ঘিরে ধরেছে রাঙাকে। তখনই সত্যজিৎ বাবু নিজের ক্ষমতা লাগিয়ে মিডিয়ার লোকজনদের কিছুক্ষণের জন্য সরিয়ে রাখার চেষ্টা করে। এর মধ্যেই ডাক্তার এসে নবারুণকে দেখতে থাকে আর বলে, দেখুন ওনার যেরকমটা হয়েছে সেই ট্রিটমেন্ট কিন্তু আমাদের এখানে নেই, আমরা সামান্য ট্রিটমেন্টটুকু করে দিতে পারি, কিন্তু ওনার সার্জারিটা অনেক ক্রিটিক্যাল, আর এত ক্রিটিক্যাল সার্জারি গ্রামের এই হসপিটালে হয় না, ওনাকে ট্রান্সফার করতেই হবে, কিচ্ছু করার নেই। তখনই রাঙা বলে, এসব তুই কি বলছিস, বাবাকে যদি টানাহাচড়া করতে হয় তাহলে তো বাবা শেষ হয়ে যাবে, যা করার তোরাই তাড়াতাড়ি কর। কিন্তু ডাক্তারবাবু কোনোভাবেই রিস্ক নিতে চায় না আর বলে, আমাদের জেলা হসপিটালের যে সুপার রয়েছে তিনি আসছেন, ততক্ষণ পর্যন্ত অন্তত ওয়েট করে যান আর আমরা বেসিক চিকিৎসাটুকু করে দিতে পারি। সত্যজিৎ বাবু রাঙাকে বলে, আচ্ছা রাঙা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই কেসটার ব্যাপারে তুমি আর আমি শুধু জানতাম, উনি ওই জায়গাটাতে সেই সময় পৌঁছালো কি করে, এই কথাটা কিন্তু আমি বুঝতে পারছি না। রাঙা তখন বলে, এই সব কিছু পরে জানা যাবে, কিন্তু এখন বাবার ট্রিটমেন্ট করাটা খুব জরুরি। সঠিক সময় যদি বাবার ট্রিটমেন্ট না হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, তুই অন্তত এটা বোঝার চেষ্টা কর। সত্যজিৎ তখন বলে, সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু কি যে করব এটাই মাথার মধ্যে ঢুকছে না, এখন ওনাকে নিয়ে যেতেই হবে। এর মধ্যে হসপিটালে সবাই চলে এসেছে আর তখনই একলব্য রাঙাকে বলে, তুমি এই কাজটা কি করে করতে পারলে, বলো, উত্তর দাও। রাঙা তো খুব কান্নাকাটি করতে থাকে। একলব্য রাঙার ওপর খুবই ক্ষিপ্ত আর রাঙাকে অনেক আজে বাজে কথা শোনাতে থাকে আর বলে, বাবার যদি কিছু হয়ে যায় আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না রাঙামতি। অন্যদিকে কেউই ফোন ধরছে না, তাই প্রমিতা অনেক বেশি চিন্তা করতে থাকে আর ভাবে, এতগুলো মানুষের কাছে ফোন রয়েছে, একটা ফোনও কারো ধরার সময় নেই। তখন সাত্তকী বলে, আচ্ছা মা, তুমি যে এইভাবে টেনশন করছো, এরকম টেনশন করে কি কোনো লাভ আছে? আমার তো মনে হয় ওরা সবাই মিলে ব্যস্ত আছে বলেই হয়তো ফোনটা ধরতে পারছে না। ঠিক তখনই প্রমিতা বলে, না এরকমটা কেন হবে, আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। এরপরেই বৃন্দা ফোন করেছে সব্যকে আর বলে, আরে আমরা সবাই মেলায় গিয়েছিলাম তো, ফোনগুলো গাড়ির মধ্যে রেখে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে ফোন ধরতে। এরপর প্রমিতা নিজেই বৃন্দার সাথে কথা বলে আর বলে, সবাই ঠিক আছে তো, কোনো বিপদ ঘটেনি তো? বৃন্দা তখন বলে, না মা, সব ঠিকই আছে। ইচ্ছে করেই বৃন্দা পুরো ঘটনাটা চেপে যায়, কিছুই প্রমিতাকে জানায় না। প্রমিতা জানে সবাই ঠিক আছে, তাই অনেকটাই বেশি নিশ্চিন্ত হয়ে যায়। কিন্তু এদিকে সত্যজিৎ বাবু বারবার একটা প্রশ্নই রাঙাকে করতে থাকে, নবারুণ বাবু ওখানে কি করে পৌঁছলো, ওনার তো ওখানে যাওয়ার কথা ছিল না, তাহলে কে ওনাকে খবরটা দিল? তখন রাঙা বলে, কেউ না কেউ তো আছে যে পিছন থেকে খেলাটা খেলেছে, কিন্তু এখন আমার একটাই প্রশ্ন যে ওনাকে সুস্থ করতে হবে। ডাক্তারবাবু বেসিক চিকিৎসাটুকু তো করে দিচ্ছে, কিন্তু বারবার করে একটা কথা বলতে থাকে, এত ক্রিটিক্যাল সার্জারি হওয়ার কোনো লক্ষণই নেই এখানে। এরপরেই পাঞ্চালি বলে, মাকে কি বলবো, বাবার এই অবস্থা, মা যদি জানতে পারে মা তো পাগল হয়ে যাবে। তখনই অদিতি বলে, এখন জানানো যাবে না, এখন জানালে সব কিছু শেষ হয়ে যাবে, তাই আমার মনে হয় আগে সুস্থ হয়ে ঢুক, তারপরেই জানালে ভালো হবে। এর মাঝখানেই তখনই অঙ্কুর ভাবে, এত বড় একটা অঘটন কি করে ঘটলো, রাঙা তো এত ইরেসপন্সিবল মেয়ে না, রাঙা কখনোই এই ভুলটা করতে পারে না।
তাহলে কি করে সম্ভব? আর এদিকে বৃন্দা ভাবে যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই হচ্ছে, তাই পরবর্তী খেলাটাও তাড়াতাড়ি শুরু করে দিতে হবে। কিন্তু রাঙা বুঝতে পারে এখানে এমন কেউ আছে যে আড়ালে খেলাটা খেলেছে, আর সেটা বড় বৌদিদি হতে পারে।